এখনো আমরা মনে করছি না। আপনারা মানে আপনারাও যাতে বিভ্রান্ত না হন, সেটা সবাই যারা এর মধ্যে কয়েকজন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে গেছেন, উন্নয়ন সহযোগী জার্মান অ্যাম্বাসেডর ছিলেন, জাপানিজ অ্যাম্বাসেডর ছিলেন, স্প্যানিশ অ্যাম্বাসেডর ছিলেন, আজকে ইটালিয়ান অ্যাম্বাসেডর ছিলেন, ভারতের হাইকমিশনার ছিলেন। তো এরা সবাই তো উন্নয়ন সহযোগী, তাই না? তো এরা সবাই কিন্তু আশ্বাস দিয়ে গেছে, এবং আমি নিজেও কয়েকটা মিটিং এ ছিলাম, আপনিও ছিলেন। তারা বলছে উই আর উইথ ইউ, উই স্ট্যান্ড বাই বাই বাংলাদেশ এই ডিফিকাল্ট টাইমসে, এবং তারা সবাই বলেছে যে এই সময়টা কেটে যাবে। কিন্তু এখন যদি কোনো মিটিং যদি একটু পোস্টপন্ড হয়, বা কোনো মিটিং এর ব্যাপারে যদি তাদের কোনো ইয়ে থাকে, সেইটার সাথে এটা কোনো পলিসি ইনডিউসড ডিসিশন হিসেবে নেওয়াটা ঠিক না। যেমন আজকে একটা দেশের রাষ্ট্রদূত দেশে বললো যে একটা মিটিং এই মাসের শেষে হওয়ার কথা ছিল, ওইটা তারা এখন অক্টোবরে করতে চায়, বা ওইটা ভার্চুয়ালি করা যায় কিনা। তো এটা হচ্ছে গিয়ে মানে এখন ন্যাচারালি যারা আসবে তারা তো দেখছে, তাই না, যে এখানে এখনো পুরোপুরি শান্ত হয়েছে কিনা। তারপরে আমার কাছে যেমন আজকে টার্কিশ অ্যাম্বাসেডর এসেছিলেন, টার্কিশ ডেপুটি ফরেন মিনিস্টার আসার কথা ফরেন অফিস, তা আমি তাকে বলেছি যে উই আর ওপেন। তো তারা হয়তো 20 তারিখ বা 24 তারিখ এরকম সময় আসবে। তো সুতরাং ইনিশিয়ালি হয়তো তাদের মধ্যেও কিছুটা দ্বিধা ছিল যে সব ঠিক আছে, এই জন্য আমার সাথে দেখা করে তারা ওই অ্যাসিওরেন্সটা নিয়ে গেল। তো সুতরাং আমি মনে করছি এখনো সেরকম কিছু না। তবে হ্যাঁ, বিজনেস বা ইনভেস্টার্স তাদের পারসেপশনের একটা ব্যাপার থাকে, এবং সেইটা আমাদের যদি দ্রুত আমরা আমাদের পোর্টগুলা এখন কিছুটা ব্যাকলগ আছে সেটা ঠিক হয়ে যাবে আশা করছি। এছাড়া ইন্টারনেট ডিসরাপশনের কারণে তাদের কিছু অর্ডার টর্ডারের সমস্যা হয়েছিল, সেগুলোও ঠিক হয়ে যাবে। তো এইটা, এবং আমাদের যারা ফ্রিল্যান্সার তাদেরও কিছু সমস্যা হয়েছে আমরা জানি। তো এইগুলার পুরো ইম্প্যাক্ট কি হবে সেটা বুঝতে হয়তো একটু সময় লাগবে। বাট এখন পর্যন্ত ওরকম মানে নিজার্ক রিয়াকশন আমরা দেখিনি। না, গুলির ঘটনাটা তো আমরা এক্সপ্লেন করলাম যে যখন নাকি এই যেমন আপনার বিটিভি বিটিভিতে হাজার হাজার লোক ঢুকে, এবং তার মধ্যে আপনারা যদি ক্লিপগুলো দেখেন, আপনাদেরকেও আমরা দিতে পারি, সেখানে দেখা গেছে যে বেশিরভাগই ছাত্র নয়। এবং তারা ঢুকে সেখানে একটা তাণ্ডব লীলা চালিয়েছিল। এবং সেখানে যখন বিজিবির প্রথম একটি দল গিয়েছিল, সেই দলকে তারা অ্যাটাক করতে গিয়েছিল, তখন দ্বিতীয় একটি দল গিয়েছিল। এবং সেই দ্বিতীয় দলটি কিন্তু প্রথম অবস্থায় আমরা দেখেছি ভিডিওতে, এবং আজকে তার যে লিডারশিপও আমাদের কাছে এক্সপ্লেন করে গেছেন, যে তারাও কিন্তু প্রথম দিকে আপনার ছবিগুলো দেখলে তারা কিন্তু আলাপ আলোচনা করছে। এবং এই যে বিশাল দল, তারা কিন্তু খুব ক্লোজ কন্ট্যাক্টে গেছে, একদম একদম। ফিজিক্যালি খুব কাছে। এবং উইচ ইজ এ রিস্ক ফ্যাক্টর। আপনি যদি অস্ত্র নিয়ে থাকেন, এত কাছে কেউ আসাটা কিন্তু অ্যালাউ করা ঠিক না। যাই হোক, তো ওই পরিস্থিতির কারণে হয়তো তারা চলে গেছিল। তারা ওই বিজিবির যে এপিসি ছিল, তাদের যে গাড়ি ছিল, সেগুলো তারা দখল করে নিয়েছে বা পুড়িয়ে দিয়েছে। তো তখন এক পর্যায়ে এরা তো গিয়েছিল, এটা বিটিভি এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, এটা হলো একটা কি পয়েন্ট ইনস্টলেশন আমরা বলি, কেপিআই। এই কেপিআই এর কে রক্ষা করার জন্য তারা গিয়েছিল, এবং অবভিয়াসলি এক পর্যায়ে সেটা তারা চেষ্টা করছিল, যদিও আউট নাম্বার এবং তখন তাদের যে ভাষা তারা প্রয়োগ করেছিল সেটা আসলে খুবই অশ্রাব্য, মানে শোনার মতো না। এবং তারা তাদেরকে নানানভাবে ফিজিক্যালি তারা ইয়ে করছিল, পুশ করছিল, তারা ইয়ে করছিল, এজিটেট করছিল, এবং গালাগালি করছিল। এবং তখন তারা এক পর্যায়ে ওখানে যে ম্যাজিস্ট্রেট ছিল তার অনুমতি নিয়ে তখন তারা ফাঁকা গুলি করে। কিন্তু ফাঁকা গুলি করার পরেও দেখা যায় যে ওরা চারিদিক থেকে তাদের কাছে এগিয়ে আসছিল, এবং তারা বলছিল যে তোমাদেরকে ওই সময় যদি এই পরিস্থিতিটা না সামাল দেওয়া যেত, তাহলে পুরো বিটিভি ভবন একদম পুরোটাই ধ্বংস হয়ে যেত। এখন যেমন কিছুটা হইলেও রক্ষা পেয়েছে। তো সুতরাং গুলি ছোড়ার ঘটনা খুবই কম আছে, এবং সেগুলো একমাত্র আই উড সে সেলফ ডিফেন্স বা এরকম একটা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য। আর কিছু কিছু যে গুজব আছে সেটা আমরা ওনাদের দেখিয়েছি, যে বলা হচ্ছে যে র্যাব থেকে গুলি করেছে, হেলিকপ্টার থেকে। তো যেই বাচ্চাটার কথা বলা হচ্ছে যে 4 বছর বা 5 বছরের একটা বাচ্চার চোখে গুলি লেগে মাথা দিয়ে বেরিয়ে গেছে, তার বাবাই বলছিল। তো যেই অ্যাঙ্গেল থেকে গুলিটা এসেছে, বা এবং হেলিকপ্টার যেখানে ছিল, সেটা মানে অঙ্ক করে দেখা যায় যে গুলি তো আপনার এইভাবে যাবে না, তাই না? গুলি তো স্ট্রেট লাইনে মুভ করবে। সুতরাং এইটা তাদের গুলি না, সুতরাং অন্য কোনো জায়গা থেকে গুলি আসছে। প্লাস এই যে বললাম আপনার ওই যে একটা ক্রাউড, যেটা বললাম যে যারা পুলিশ চলে যাচ্ছে, অনেক দূরে চলে গেছে কথা, কিন্তু ওগুলা কিছু কিছু জায়গায় কাজ হচ্ছিল, সেগুলো আপনার ডিসরাপ্টেড হয়েছিল। তো সেই এক মুহূর্তে বা একটা সময় এটা বোধহয়
প্রয়োজনীয়তা ছিল হয়তো এটা ইয়ে করার, যাতে পুরো সিস্টেমটা যাতে রিস্টোর করা যায় ভালো করে। এটা টেকনিক্যাল এক্সপ্লেনেশন অফকোর্স আইসিটি মন্ত্রণালয় দিবে, বাট যেটা হয়েছিল যে তাতে করে 3-4 দিন এটা বন্ধ ছিল এবং তাতে করে সকলেরই অসুবিধা হয়েছিল এবং ডিপ্লোম্যাটরা প্রথম থেকেই এটা নিয়ে আমাদের সাথে সোচ্চার ছিলেন যে তারা তাদের ক্যাপিটালের সাথে তারা যোগাযোগ করতে পারছিল না। এবং আমরাও, আমি নিজে এবং আমাদের চিফ অফ প্রোটোকল, আমরা অনেকবার কথা বলেছিলাম আমাদের আইসিটি প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে, এবং ওনারাও আপ্রাণ চেষ্টা করে যাতে অন্তত ডিপ্লোম্যাটিক জোনে যাতে তাড়াতাড়ি দেওয়া যায়, এবং তাদেরকে কিন্তু প্রথম দফায় কিন্তু তাদেরকেই দেওয়া হয়েছিল। তো সুতরাং এটা তারা বলেছে এবং আমরাও এক্সপ্লেনেশন করেছি। সরি, থার্ড মৃত্যু আপনার 150 সরকারি হিসাবে, হয়তো এই হিসাবটা আরো অ্যাডজাস্টেড হবে সামনে, এটা আমাদের হোম মিনিস্টার মহোদয় বলেছেন। তো 150-এর মধ্যে কে কিভাবে মারা গেছে সেটা তো ইনভেস্টিগেশন করে পারা যাবে। আমরা যেটা হোম মিনিস্ট্রির যেই সূত্র থেকে আমরা পেয়েছি যে 25 জন ছাত্র ছিল, এবং সেটাও ডিফারেন্ট অ্যাফিলিয়েশন, মানে এটা শুধু যে আন্দোলনকারী তা না, সেখানে হয়তো ছাত্রলীগের কর্মী ছিল বা বিভিন্ন রকমেরই ছাত্র ছিল। তারপরে একটা বড় অংশ ছিল পথচারী বা যারা এমনিতেই হয়তো বাই স্ট্যান্ডার্ড ছিল, এরকম ছিল। তারপরে এখানে অনেক মেকানিক বা এই ধরনের মানে লোকজন ছিল। তারপরে অনেক হয়তো বেকার ছিল লোকজন। তো এটার সবগুলোর আইডেন্টিটি পাওয়া যাবে। কিছু বাচ্চা ছিল, এই যেমন বললাম যে 4 বছরের বাচ্চা 2 তলাতে মারা গেছে। তো এইগুলা আসলে কার গুলিতে মারা গেছে সেটাও স্পষ্ট নয়। তো অবভিয়াসলি পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি বাচ্চাকে গুলি করবে এটা তো ভাবাই যায় না, তাই না? করেও নাই তারা। তো নাম্বারটা আমরা সামনের দিকে আরো ক্লিয়ার হব, এবং প্রতিটা মৃত্যুই আসলে অ্যাকাউন্টেড ফর হবে, এটাই আমরা আশা করি।